আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভামন কিচেন। অনেকদিন পরে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো যেহেতু কুরবানি, অনেকেই কিন্তু মাংসের রেসিপিগুলো শেয়ার করবে, আজকে আমার রেসিপি শেয়ার করবে। তবে আজ আমি আপনাদের সাথে একটা স্পেশাল ডালের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে উস্ত দিয়ে ডাল। এটা আমার বাবার পছন্দ আর মায়ের রেসিপি। আমার আব্বা যখন কুরবানি ঈদের গোস্ত খেতে খেতে মানে সবারই একটু অরুচি এসে পড়তো, আর কিছু খেতে ভালো লাগতো না। তো দ্বিতীয় দিনই আমার মা এই ডালটা রান্না করতেন, আর আমার আব্বার রেসিপিতে ডিম ভাজতেন। আমরা কিন্তু ওইটা দিয়েই এর পরের দিন থেকে মানে খেতাম। মানে বিশ্বাস করেন, আপনারা যদি যখন মাংস খেতে খেতে মানে অস্থির হয়ে যাবেন, আর কিছু খেতে ভালো লাগবে না, এই ডালটা ট্রাই করে দেখবেন যে ভালো লাগে কিনা। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো আমি এর জন্য এখানে মুসুরির ডাল নিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতো মুসুরির ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন এখানে অ্যাড করব পেঁয়াজের কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আপনার রসুন, আর অবশ্যই দেশি রসুন। দেশি রসুনের স্বাদই কিন্তু আলাদা, দেশি পেঁয়াজ আর দেশি রসুন। তো এখানে রসুন প্রায় 1 টেবিল চামচের মতো নিয়েছি, আর 2-3টা হবে আপনার দেশি রসুন। এখন এখানে অ্যাড করব হচ্ছে হাফ টি স্পুনের মতো আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে খানিকটা দিব, আর এরপরে পোস্তাটা যখন দিব সেই পর্যায়ে আবার একটু লবণ দিয়ে দিব। আমি এখানে সরিষার তেলটা নিব, যেহেতু সয়াবিন তেলটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, তারপরেও সয়াবিন তেলটা ইউজ করা হয় বিভিন্ন রেসিপিতে। তো এখানে দিয়ে দিব আপনার প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এখানে আবার হচ্ছে আপনার একটু হলুদের গুঁড়োটা ইউজ করতে পারেন, তবে আমার মাকে কখনো দেখিনি ডালে হলুদের গুঁড়োটা ইউজ করতে। যতক্ষণ আর কি যত ভালোভাবে আপনি এটাকে মাখবেন, স্বাদটা কিন্তু সেটার উপর নির্ভর করে। আমি একই কথা অনেক রেসিপিতেই বলি, আমার মায়ের কথা বলতেন। আমার বাবা মা দুইজনই এই দুনিয়াতে এখন আর নেই। আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন অবশ্যই। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো এটাকে ভালোভাবে কিন্তু আমি মেখে নিলাম। এখন এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি। তো এই যে এই মগটা ভরে আমি পানি নিয়েছি, আরও হাফ কাপ পরিমাণ, মানে আরও এটার অর্ধেক পানি লাগবে এখানে। ডালটা চুলায় বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রেখেছি। তো যতক্ষণ পর্যন্ত না বলক আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আর ঢাকবো না, অপেক্ষা করছি আপনার বলক আসা পর্যন্ত। অলরেডি কিন্তু ডালটা বলক আসা শুরু করে দিয়েছে। আরও মিনিট 5 খানিক এটা বলক আসবে এভাবেই। এই যে একদম খুব সুন্দরভাবে কিন্তু বলক এসেছে, প্রায় ডালটা কিন্তু আপনার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে ঢেকে দিব, আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে নিয়ে আসবো। এখন এই তো ফিরলাম প্রায় 10 মিনিট পর। এখন এখানে অ্যাড করব কাঁচা মরিচের ফালি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যেহেতু উস্তার ডাল এখানে একটু ঝালটা একটু একটু পরিমাণে বেশি হলে একটু ভালো লাগবে। এখন কিছুটা কাঁচামরিচ আমি এখানে অ্যাড করলাম, এরপরে আবারও কিন্তু আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করব। এখন খানিকটা কাঁচামরিচ অ্যাড করলাম, আর পরে কিন্তু আরও খানিকটা কাঁচামরিচ আমি অ্যাড করব। আর এখন অ্যাড করছি উস্ত। এখানে আমি 4টা ঠিক এই সাইজের এই এই পরিমাণ ছোট উস্তা নিয়েছি 4টা, আর এটাকে কিন্তু এইভাবে পাতলা করে
কুচি করে নিয়েছি। মাঝখানে একটা ফালা দিয়ে তারপর হচ্ছে এটা কুচি করে নিয়েছি। এখন এখানে সেই উস্তগুলোকে অ্যাড করছি। বিসমিল্লাহ। আর এখন কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে আছে। উস্তটা দেওয়ার পর কিন্তু অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। এই উস্তর ডালটা সত্যি বলছি অনেক কিন্তু মজা লাগে খেতে। আপনারা যখন কুরবানির গোশতটা খেতে খেতে মানে অরুচি এসে পড়বে, কিছু খেতে ভালো লাগবে না, তখন এই উস্তার ডাল দিয়ে ভাতটা একবার খেয়ে দেখুন ভালো লাগে কিনা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটেই আছে। আর হচ্ছে আমি কিন্তু এটা আর ঢাকবো না। উস্তা দিয়ে কখনোই তরকারি রান্না করেন বা ভাজি রান্না করেন ঢাকতে হয় না। এটা একটা টিপস হচ্ছে, এতে করে আপনার উস্তাটা তেতো হবে না। আমার মা সবসময় বলতেন উস্তা রান্না করার সময় কখনোই ঢাকতে হয় না, তাহলে কিন্তু উস্তা তেতো হয়ে যায়। আর অবশ্যই তখন লবণটা একটু কম দিয়ে এই পর্যায়ে এসে লবণটা দিলে তাহলে উস্তার ভিতরেও আপনার লবণটা ঠিক মতো অ্যাড হবে। তা আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অ্যাড করছি আরও কিছুটা কাঁচামরিচের ফালি। আর উস্তাটা দিয়ে কিন্তু উলট পালট ভাবে নাড়াচাড়াও করা যাবে না, ঠিক এইভাবে একটুখানি হালকা উপরে এইভাবে একটু নেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, এই 2 চুটকি পরিমাণ। অবশ্যই এই ভাজা জিরে গুঁড়োটা এই পর্যায়ে এসে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা তালমরিচ, পাকা তালমরিচ। আর মরিচগুলো কিন্তু আমার গাছেরই। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করুন। আর পাশে থাকা বেল আইকনটা বাড়ি মারতে কিন্তু একদমই ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপিগুলো দিব সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আরো ভালো ভালো সুন্দর সুন্দর সহজ রেসিপিগুলো খুব সহজে আপনাদের কাছে তুলে আনতে পারি। আল্লাহ হাফেজ।